অস্ট্রেলিয়ার পথে পথে আজকে আমরা চলে এসেছি সিডনি থেকে মাত্র 2 ঘন্টা ড্রাইভ অস্ট্রেলিয়ার একটা ছোট্ট শহর পিকটন। পিকটনটি বেসিক্যালি বিখ্যাত হচ্ছে গোস্ট টানেল বা ভূতের টানেলের জন্য। এছাড়াও এটা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় সিজনাল ফুড পিকিং আর বোটানিক্যাল গার্ডেনের অসাধারণ সৌন্দর্যের জন্য। আজকে আমরা আপনাদের এই ছোট্ট শহরটাকে ঘুরে ঘুরে দেখাবো, সাথে আপনাকে দেখানোর চেষ্টা করব ভূতের টানেলটাও। আর ভূতের নাম হচ্ছে এমিলিয়া। চলুন দেখি পিকটন শহর। শহরটা এতই শান্ত যে মনে হবে এখানে মানুষের চেয়ে গাছপালাই বেশি আরামে আছে। কিন্তু এই শান্ত শহরের কাছে লুকিয়ে আছে এমন একটি টানেল যেখানে গেলে আপনার মোবাইল চার্জের আগে আপনার সাহস শেষ হয়ে যেতে পারে। প্রথমে আমরা এসেছি পিকটন বোটানিক্যাল গার্ডেনে। অস্ট্রেলিয়ার নেটিভ প্ল্যান্টস, ওয়াকিং ট্র্যাক, পিকনিক এরিয়া আর প্লেগ্রাউন্ড সব মিলিয়ে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা। মন খারাপ থাকলে এখানে কিছুক্ষণ হাঁটুন। মন ভালো না হলেও অন্ততপক্ষে ফেসবুকে দেওয়ার মতন কয়েকটা সুন্দর ছবি পেয়ে যাবেন। এরপর পিকটনের প্রাণকেন্দ্র এগ্রেল স্ট্রিট, হেরিটেজ বিল্ডিংস, ছোট ছোট ক্যাফে, কান্ট্রি টাউন। পরিবেশ দেখে মনে হবে আধুনিক অস্ট্রেলিয়া থেকে হঠাৎ পুরনো কোনো সিনেমার সেটে চলে এসেছি। পিকটন ও আশেপাশের ওয়ালিডলি অঞ্চল সিজনাল ফ্রুট পিকিংয়ের জন্য বেশ জনপ্রিয়। তবে মনে রাখবেন, ফল পাকার সময় আবহাওয়ার উপর নির্ভর করে এবং বেশিরভাগ জায়গায় আগে থেকে বুকিং করতে হয়। তা না হলে ফল খাওয়ার স্বপ্ন নিয়ে গিয়ে শুধু গাছ দেখে ফিরে আসতে হবে। আর এটাই পিকটনের রহস্যময় মাশরুম টানেল, যাকে অনেকেই গোস্ট টানেল নামে চেনেন। এটি একসময় রেলওয়ে টানেল ছিল এবং পরবর্তীতে মাশরুম চাষের জন্য ব্যবহৃত হতো। এই টানেল ঘিরে রয়েছে অদ্ভুত ছায়া, আলো আর রহস্যময় শব্দের অনেক গল্প। আজ আমরা টানেলটি বাইরে থেকে দেখেছি, তবে আগামী সপ্তাহে আমরা এটি নিয়ে একটি সম্পূর্ণ আলাদা ভিডিও করব। প্রয়োজনীয় অনুমতি এবং নিরাপদ গাইডলাইন্স অ্যাক্সেস পেলে আমরা টানেলের ভেতরে নিয়ে গিয়ে এর রহস্যময় ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে ভেতর থেকে কেউ যদি বলে, ভাই আরেকটু সামনে আসেন, আমি বলবো, না ভাই, আগে আপনি আলোতে আসেন। আবার দেখা হবে অস্ট্রেলিয়ার পথে পথে।